রেডি, ওয়ান টু হাই অ্যাকশন। প্রিয় দর্শক, আজ আমরা পৌঁছতেছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা ধনবাড়ি উপজেলার মুসুদি ইউনিয়নের লাশ বর্ডারে। দেখেন এই অঞ্চলের কৃষকরা ধান আবাদ করে মনে করেন ফাটাফাটি ধান আবাদ করছে, খালি ধান আর ধান। এদিকে দেখেন ধান, ওইদিকে দেখেন শুধু ধান আর ধান, কোনো মনে করেন অন্য কোনো ফলন নাই। মনে করেন এবার কৃষকের কাহিনীতে 50 মনের কাছাকাছি ধান হয়ে যাবো। আপনারা চিন্তা করবেন না, দেখেন মনে করেন কৃষকের এবার খালি লাভ আর লাভ। ভাই আপনি যে আমার মারলেন, আমি কি ভাই মিশা হতে গেছি? আপনার করে জমিতে যে সুন্দর ধান হয়েছে 50 মনের কাছেই তবু ভাই আমার মারলেন কে রে? মার মনে তোর আদর করমু তোর ভাল তোর বাপে কোনদিন আঘাত করছে? এক পাহি মন 50 মন ধান, হ্যাঁ ধান নিয়ে 17 থেকে 18 মন, উঠতে 20 মন, তার ধান হয় না। এ সিনেমে বয়ে থাকে বাজে সুদ্ধা 600 মন ধান। ধান কামাই করে দেখছ কিচ্ছু দণ্ডা ধান কাইটা দেখ ক্যামেরা সামনে পাইছ আর বাকার বাকার সুদ্ধা নেছ। কৃষকের খালি লাভ আর লাভ, লাভ আর লাভ, কামাই করে দেখ কিরম লাভ হয়। ভাই কি কোন তাহলে এই যে ধান আবাদ করুন, তাহলে না আপনাকে লাভ হয় না? এরে বাল বেটা হুন, 800 টাকা কেজি ধান কেনার নাগে, হে জ্বালা ফালার নাগে, হে জ্বালা 600 টাকার কামলা নিয়ে তুলন নাগে, আমার 2000 টাকা মহিনাতে গাড়ার নাগে, আর সার নাগে প্রতি বাড়িতে 2 বস্তা প্রথমই দিয়ে গাড়ার নাগবো। আবার মনে করতে কল ভাড়া দেন নাগবো 3000 টাকা, আলবাওয়া দেন নাগবো মনে কর 1400 টাকা আলবাওয়া, 1400 টাকা এরকম আলবাওয়া না। কাতি নাকবো আবার 6000 টাকা করে, বাইরে নাকবো 1500 টাকা করে। এর মধ্যে তো আঙ্গুর কামলার ময়না তো বাতি, আমরা তো বীজ দেই হিন্দিও বাদ জায়গা 20 প্রতি পাইতে 500 টাকার বীজ দেন নাকি নিরান নাকি পাইতে 6 টাকার কামলা নাকি নিরাইতে। ঘাস মারা বীজ দিলি কি হবো? এখনকার ঘাস মারা বিষ আর এই কাম করে না, এখনকার 2 নম্বরে গেছে গা, বীজ দিলেও তা আরো 3 কামলা করে পাইতে নিরান নাকি। সব 2 নম্বর, খালি বাংলাদেশের 2 নম্বর বেলা ফাঁস। তোমরা খালি অনুভব থাকে লাভ আর লাভ, লাভ আর লাভ কহলি বাস। একদিন আমরা হাতে ধান কাটে দেখ, তোর টাকা দিব 2000 করে, আয় দেখি ধান কাটে দেখ তুদন দা বুঝিসনি। এটা আস্তার কোন দুর্ঘটনা আমরা পাও নাই কে যে ক্যামেরা ধরলাম এটা সব সমাধান নিয়ে গেল গা, বুঝলেন নাই ভাই? তাহলে আপনি করে এক পাহি ধান আবাদ করতে কয় টাকা খরচা হয় রে? হিসাব যে করস মনে কর এক পাহি বলতে 18 মন ধান হয়, 20 মন ধান হইল। এক পাহি জমি আবাদ করে গেলে 18,000 টাকা খরচ। আরে ভাই তোরা তো হিসাব কর যে 40 থেকে 50 মন ধান হয়। আমরা তো আবাদ করে তা পাই না, আমরা তো আবাদ করে ভাই 18 থেকে 20 মন ধান। আমাদের 18,000 টাকা খরচ হয়। সরকার বাজেট করে দিছে 600 টাকা মন ধান, 20 মন ধান 600 টাকা করে বেচলে তাহলে কয় টাকা হয়? তাহলে তোর হিসাব করে দেয়া যা, আমার তো 18,000 টাকা খরচ হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার এই ভাইটি আসলে যা বলছে, আমার যে ভুল ধারণাটি ছিল এই ভুল ধারণাটি ভেঙে দিছে। কারণ আমরা আসলে শহরে থেকে আমরা জানি না যে 1 বিঘা সম্পত্তিতে কতটুকু ধান আবাদ হয়, কত মন ধান হয়, কত টাকা খরচা হয়। কিন্তু আজকে এই ভাইটি যদিও আমাকে 2টা থাপড় মারছে, কিন্তু আমি যতটুকু আমার চোখের পর্দা খুলে গেছে তাতে বুঝতে পারলাম যে 1 বিঘা সম্পত্তিতে সর্বোচ্চ 18 থেকে 20 মন ধান হয়। কিন্তু সরকার 600 টাকা বাজেট করে দিছে, কিন্তু তাদের প্রায় 12,000 টাকা ধান বিক্রি করলে 12,000 টাকা ধান আসে, কিন্তু তাদের খরচা হয়ে গেছে 18,000 টাকা। কিন্তু এই যে কৃষকগুলা যদি এই পরিশ্রম করে যদি প্রত্যেক সিজনে তারা 6-7 হাজার টাকা করে লোকসান খায়, তাহলে কিভাবে তারা এই লাভবান হবে? আর তারা ধান আবাদ যদি না করে তাহলে আমরা কিভাবে লাভবান হব? তবে আমরাও আসলে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমাদের এই কৃষক ভাইগুলা যদি বেঁচে থাকে এই ধানের বাজেটটা আরেকটু বাড়ানো দরকার। কারণ তা নাহলে কৃষক যদি না বাঁচে তাহলে আমরা কেউ খাবার খেতে পারবো না। কারণ ধান আবাদ যদি না হয়, এক সময় এইভাবে যদি লস যাইতে থাকে তাহলে কিন্তু এক সময় কৃষক ধান আবাদ বন্ধ করে দিবে। কাজেই আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমাদের এই গ্রাম অঞ্চলে বলেন আর যারা কৃষক আছে তাদের সবারই যেন আপাতত মানে এই ভর্তুকি দেওয়া হোক অথবা ধানের বাজারটা বাড়ায় দেওয়া হোক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি মানবগড় বিনোদনের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।